সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার সকালে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মনোনীত বিজেপি প্রার্থী দীপক মজুমদার, মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বুথ সভাপতি এবং কর্পোরেটর সহ যারা সাংগঠনিক দায়িত্ব রয়েছেন তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কার্যকর্তাদের উৎসাহ দেখে বোঝা গেছে এলাকায় প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের অনুগামী দীপক মজুমদারকে জয়ী করে পদ্ম ফুল ফোটাতে সকলে প্রস্তুত। আসন্ন উপনির্বাচনে তারা ঝাঁপিয়ে পড়ে বিপুল ভোটে দীপক মজুমদারকে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। যে আগামী 19শে এপ্রিল আমাদের লোকসভা নির্বাচনের পাশাপাশি আমাদের সাত রামনগর বিধানসভারও উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমরা সুনুদার, আমাদের যিনি সেখানে প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের অনুগামী হিসাবে যাকে আমরা বিশেষভাবে চিনি, আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারকে আমরা সেখানে প্রার্থী করেছি। এবং আজকে সমস্ত বুথের কার্যকর্তা, বুথ প্রেসিডেন্ট, কর্পোরেটর এবং সাংগঠনিকভাবে যাদের পরই দায়িত্ব রয়েছে সকলকে নিয়ে এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে। এবং আজকের যে উপস্থিতি এবং বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে উৎসাহ, আনন্দ, সেটা দেখে আমি নিশ্চিত হয়ে গেছি যে আর কেউ ধারে কাছে নয়, আমাদের মাননীয় দীপক মজুমদার যিনি মেয়র, উনি সেখানে বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের পদ্মফুল সেখানে ফোটাবেন, সেটা আমি সুনিশ্চিত হয়ে গেছি। এখন আজকে আমরা বৈঠক করছি যে সাংগঠনিকভাবে ঝাঁপিয়ে পড়ে, কারণ আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমাদের মূল যে লক্ষ্য, আমাদের মোদিজিকে দেশের প্রধানমন্ত্রী বানানো এবং পাশাপাশি আমাদের এই সাত রামনগরে উপনির্বাচনে আমরা দীপকদাকে ভালো ভোটে যাতে আমরা জিতাতে পারি, সেই পরিকল্পনা আজকের এই বৈঠক থেকে নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।